বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম তার দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুসলমান হন নাই। একদিন হঠাৎ করে বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই, কিন্তু আমার যে বড় গুনাহ, এই গুনাহটাকে আল্লাহ মাফ করে দিবেন। তখন বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে দাহিয়াতুল কালবি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। যখনই তুমি কালিমার স্বীকৃতি দিবে, আল্লাহ এক, এটা একত্ববাদের স্বীকার করবে, সাথে সাথে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দাহিয়াতুল কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অনেক বড় গুনাহ, আল্লাহ কি ক্ষমা করে দিবেন? এত বড় গুনাহ আমার তো মনে আশ্বস্ত হতে পারতেছি না। আল্লাহর নবী বলতেছে, আশ্বস্ত হও, আল্লাহর দয়া অনেক বিশাল। তুমি যত বড় গুনাহ করছো তার চাইতে অনেক অনেক কোটি কোটি গুণ বড় আল্লাহ রব্বুল আলামিনের দয়া, এত বড় যার মাপ কাঠি কেউ করতে পারবে না। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমার আশ্বস্ত হতে পারতেছি না আল্লাহর নবী, আমার মনে হয় আল্লাহর দয়ার চাইতেও আমার বড় গুনাহ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এ দাহিয়াতুল কালবি, তোমার গুনাহটা আমি শুনতে চাই। তুমি কি এমন বড় গুনাহ করেছো যা আল্লাহর দয়ার চাইতে বড় মনে করতেছো তুমি? এ দাহিয়াতুল কালবি, তুমি বলো, আমি শুনবো তোমার গুনাহটা কি। এবার দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাজের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে এমন একটা জায়গায় চলে যাচ্ছিলাম যেখানে 4 থেকে 5 বছর সময় লাগবে। আমি বিবিকে বললাম, বিবি তখন পেটে বাচ্চা ছিল, বিবির পেটে বাচ্চা থাকার কারণে বিবিকে বললাম, এ বিবি, যদি ছেলে সন্তান জন্ম নেয় তাহলে তুমি তাকে লালন পালন করবে, সুন্দর সুশৃঙ্খলভাবে তাকে শিক্ষা দান করবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে গলা টিপে মেরে ফেলবে। আমি এই কথা বলে আমি বিবিকে বলে বিবির কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে গেলাম ব্যবসার কাজের জন্য। এমত অবস্থায় বিবি সন্তান জন্ম দিলেন, কন্যা সন্তান হলো। কন্যা সন্তানকে দেখে তিনি মায়ায় পড়ে গেলেন এবং আমি স্বামীর কথাকে ওভারটেক করলেন। তিনি সেই সন্তানকে লালন পালন শুরু করে দিলেন। 5 থেকে 6 বছর পর আমি যখন বাড়িতে ফিরে আসলাম, এসে দেখলাম সুন্দর একটি বাচ্চা মেয়ে ঘোরাফেরা করতেছে আমার বাড়ির ভিতরে। আমি বিবিকে বললাম, বিবি রে, এই বাচ্চা মেয়েটা কার? এত সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর মায়াবী চেহারা তার। এ বিবি, এই বাচ্চা মেয়েটা কার? বিবি তখন আমার দিকে তাকাইয়া দেখলো যে আমার হাসি মুখ। তিনি চিন্তা করলো যে হয়তো বা মেয়েটাকে দেখে তার মনটা গলে গেছে, আমার মনটাও গলে গেছে। এই চিন্তা করে তিনি বলল, এ স্বামী, এটা আপনারই মেয়ে, আপনার ছেলে সন্তান হয়নি, আপনার মেয়ে সন্তান হয়েছে, তাই আমি তাকে বাঁচিয়ে রেখেছি, কারণ মেয়েটা অনেক সুন্দর। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা তখন কিছু বললেন না, তিনি চুপচাপ রইলেন এবং কি তিনি ভাবলেন যে এখন স্বাভাবিক আচরণ করবেন। এইভাবে চিন্তা করে অনেকগুলা দিন চলে গেল। হঠাৎ করে একদিন তিনি বিবিকে বললেন, বিবি রে, তুমি মেয়েটাকে সুন্দর করে সাজায়া দাও, আমি অনেক দূরে আমি বন্ধুর বাসায় আমি দাওয়াত খেতে যাব, আমি আমার মেয়েকে নিয়ে যাব সেখানে। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছিলেন এই কথাগুলো, তখন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগ দিয়ে শুনতেছিলেন। এবার দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আমার বিবি আমার মেয়েকে, কন্যা সন্তানকে সুন্দর করে সাজায়া গুছাইয়া দিল আমার সাথে। আমি মেয়ে সন্তানকে নিয়ে চললাম মরুপ্রান্তরের দিক দিয়ে রওনা দিলাম। পাহাড়ের পর পাহাড় পার হয়ে, অনেকগুলা পাহাড় পার হয়ে এক পাহাড়ের কিনারে এসে আমি গর্ত খোঁড়া শুরু করলাম। এবার আমার মেয়ে বলতেছে, বাবা, তুমি গর্ত করতেছো কেন? চলো দাওয়াত খেতে চাই। তখন আমি মেয়ের কোনো কথার উত্তর দিলাম না। আমি খোঁড়া শুরু করলাম। গর্ত করতে করতে অনেক দূর পর্যন্ত যাচ্ছি। এমত অবস্থায় আমার গর্ত করার কারণে আমার দাড়ির ভিতরে ওই বালু কোনাগুলো এসে লেগে যাচ্ছে। আমার সুন্দর মেয়ে, বাচ্চা মেয়ে, সে তো বুঝতেছে না তার জন্য এই গর্তটা খোঁড়া হচ্ছে, তাকে তো মেরে ফেলবো। কিন্তু তিনি মায়ায় পড়ে, আমার দাড়ি মুবারক থেকে তার ওই সুন্দর বালু কোনাগুলোকে টুকটুক করে সরাই দিলেন তার সুন্দর হাত দিয়ে।
পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন এবং আমার মুখের ঘাম পরিষ্কার করে দিচ্ছেন। আর আমি এতরে এইদিকে আমি সুন্দর করে গর্ত করা শুরু করে দিচ্ছি। এত তাড়াতাড়ি কাজ শুরু করছি যে কিছু সময়ের মধ্যে অনেক বড় বিশাল গর্ত করে ফেললাম। গর্ত করার পর এইবার আমার মেয়ে বলতেছে, বাবা এত বড় গর্ত করে কি হবে? তখন আমি মেয়েকে কথা না শুনে মেয়েকে এক ধাক্কা দিয়ে সেই গর্তের ভিতরে ফেলে দিলাম। এত বড় গর্ত, গর্তের ভিতরে পড়ার সাথে সাথে মেয়ের হাত পা ভেঙে গেল। মেয়ে এবার চিৎকার দিয়ে বলল, বাবা আমি বুঝতে পেরেছি, আমাকে তুমি মেরে ফেলবা, বাবা মেরে ফেলো না, আমি তোমাকে বাবার পরিচয় দেব না, আমি দরকার বলে মানুষের কাছে চেয়ে খাবো, তবুও তোমার পরিচয় দেব না, আমি আমার বাবা মার পরিচয় ছাড়া আমি বড় হব। ও বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমার মনের ভিতরে কোনো রকম মায়া হলো না। আমি সেই মেয়েকে এক ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর এইবার একটা বড় একটা পাথর নিলাম, তার বুক বরাবর এত জোরে নিক্ষেপ করলাম যে সেখান থেকে এক ফোঁটা রক্ত এসে আমার চেহারা মোবারকে পড়ল। আমি চেহারায় পড়ার পর আমি একটা কান্নার আওয়াজ পেলাম, বাবা আমাকে মেরো না। তারপর আমার মায়া লেগে গেল, কিন্তু আমি নিষ্ঠুরতার কারণে আমি মেয়েকে আমি হত্যা করে ফেলেছি। এবার কি করা যায়? আমি সেখানে বালু চাপা দিয়ে বাড়িতে চলে আসলাম। ও রসুল, আমার এত বড় গুনাহ, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করে দিবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় গুনাহ যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যোগ্য আছি কি না? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে দাহিয়াতুল কালবি, এত নিষ্ঠুর কি কোনো মানুষ হতে পারে যে মানুষকে খুন করে, মানুষকে হত্যা করে, তাও নিজের সন্তানকে হত্যা করে, কন্যা সন্তান হওয়ার কারণে? এ কোনো অপরাধ নাই, অপরাধ ছাড়াই কন্যা সন্তানকে হত্যা করে। এ দাহিয়াতুল কালবি, তুমি তারপরও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপ পেয়ে যাবে। তুমি যদি কালেমা পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু এত বড় অপরাধ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন অবশ্যই, কিন্তু তুমি আর কোনোদিন যেন এই কাজগুলো আর না করো। এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারি, আল্লাহর দয়া কত বড় বিশাল দয়া, যে দয়ার কাছে আমাদের গুনাহ কিছুই না। অবশ্যই আমাদের মাপ চাইতে হবে, সেটা মৃত্যুর গড়গড়া নিয়ে আসার আগ পর্যন্ত, আজরাইল আলাইহিস সালামকে দেখার আগেই আমাদের ক্ষমা চাইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দয়াটা আমরা পেয়ে যাব। আসুন আমরা ক্ষমা চাই, ইস্তেগফার বেশি বেশি আমল করি, আর আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলা দিয়েছে সেই হুকুমগুলা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো চান যে তার কোনো বান্দা যেন জাহান্নামে না যায়, সব বান্দা যেন জান্নাতে যায়। কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য আমরা অস্থির হয়ে আছি, ব্যাকুল হয়ে আছি, কারণ জাহান্নামে যাওয়ার জন্য আমরা সমস্ত খারাপ কাজগুলা আমরা আঞ্জাম দিচ্ছি, খারাপ কাজগুলা বেশি বেশি করতেছি। আসলে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি, ভালো কাজগুলো করি, নিজেও করি, অপরকে উৎসাহ দেই, নিজেও খারাপ কাজ থেকে বিরত থাকি, অপরকেও বিরত থাকার পরামর্শ দেই। আসুন আমরা চেষ্টা করি আল্লাহর জান্নাতুল ফিরদাউসে সবাইকে সাথে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।